পরিবারের একমাত্র মেয়ে হলে ঘরের মধ্যে তার পাওয়ারই অন্যরকম থাকে। তার উপর যদি হয় প্রবাসী বাবার রাজকন্যা, প্রবাসীরা হয়তো আদর করতে পারে না কাছে থেকে, কিন্তু ওই প্রবাস থেকে যেই পাওয়ার দিয়ে দেয় না, সেই পাওয়ারে অনেক কিছু। এই যে প্রবাসী বাবার রাজকন্যা যা খুশি তাই করবে, ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার বাইরে কিন্তু সম্পূর্ণই আলাদা। এই পরিবারে তার ইচ্ছের মূল্য সবার আগে। একটু এদিক থেকে সেদিক হলে অমনি বাবার কাছে ফোন দিয়ে নাকে কান্না চোখে কান্না দিয়ে ভরিয়ে দেবে, নালিশ করবে সবার নামে, আমাকে এটা করেছে, আমাকে ওটা করেছে। আর প্রবাসী বাবা তো সম্পূর্ণ মেয়ে পাগলি, তার মেয়ে যেটা বলবে সেটাই হবে। আর তার মেয়েকে কেউ কিছু বললে কাজ কাম বাদ দিয়ে সবাইকে শাসন করা শুরু করবে, বকাবকি করবে, চিল্লাচিল্লি করবে। আমার মেয়েকে এটা কেন দেওয়া হলো না, সামনের মাসে টাকা দিব না। এই যে দেখেন, সামান্য কি যেন একটা খুঁজে পাচ্ছে না, সারা ঘর মাথায় তুলছে, এটা ফেলে দিচ্ছে, সেটা ফেলে দিচ্ছে, এটা নষ্ট করছে, মনে মনে ছোট ভাইকে দোষারোপ করছে। ভাগ্য ভালো ছোট ভাইটা ঘরে নাই, ঘরে থাকলে ইচ্ছা মতো মার দিত এখন। যাই হোক, এটা হচ্ছে তার বাবার আদরের পাওয়ার। কথা তো সেটা না, এই যে আমাদের আদরের রাজকন্যা, একমাত্র মেয়ে, কত আদরে মানুষ করছি, তার রাগ অভিমান তার বায়না সব মেনে নিচ্ছি। আমাদের তো খুব ভালোই লাগে, আমরা হাসি মুখে সব সহ্য করি। কিন্তু সব বাবা মায়েদেরই মেয়ে সন্তানকে নিয়ে একটাই চিন্তা, আমাদের মেয়ে কোথায় বিয়ে দেব, না জানি কোন ঘরে ওর রিজিক আছে, না জানি কোন ঘরে যাবে, সেই ঘরের মানুষজন, শ্বশুর শাশুড়ি স্বামী সবাই কি আমাদের মতো করেই ওকে আগলে রাখবে, ওকে ভালোবাসবে, ওর মনে আঘাত দিবে না তো, ওর বায়নাগুলো কি সহজেই মেনে নিতে চাইবে? এই একটা টেনশন প্রতিটা বাবা মায়ের। মেয়ে বড় হওয়ার সাথে সাথে এই টেনশন যেন আমাদের চারদিক থেকে ঘিরে ধরছে। জানি না আল্লাহ তাআলা আমাদের এই রাজকন্যার কপালে কি লিখেছে, কোন ঘরে তার রিজিক লিখেছে। তবে সবসময় বাবা মা হয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের একটি মাত্রই চাওয়া, আল্লাহর কাছে আমাদের এই রাজকন্যার জন্য অনেক বড় ঘর চাই না, কিন্তু অনেক বড় মনের মানুষ চাই, যেই মানুষগুলোর মন থাকবে অনেক বড় বিশাল, ভালোবাসার মতো, আপন করে নেওয়ার মতো সুন্দর একটা মন থাকবে, আমাদের মতো করে আমাদের মেয়েকে ভালোবাসবে, আগলে রাখবে। শুধু এতটুকুই। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর এই রাজকন্যাটির জন্য সবাই দোয়া করবেন।